আমি বলতে চাইছি যে তুই চিনতে পারবি না ওই বিপদকে, কিন্তু আমার চোখ ঠিক চিনে নেবে, বুঝেছিস? পিসিমা, আপনি এসব কি করছেন? যদি এই বাড়িতে কোনো রকম মায়াবী শক্তি থাকে তাহলে আমার মন্ত্রের প্রভাবে সেটা পরিষ্কার দেখতে পাবো। আমি এক্ষুনি আসছি পিসিমা। দেখুন, আপনি ভুল অ্যাড্রেসে এসেছেন। আমরা কিছুই অর্ডার করিনি। তেজেশ্বর স্যার ফুলপুরে আসছেন। আনন্দ ঠাকুর তেজেশ্বর স্যারের সঙ্গে দেখা করতে মুনলাইট রিসর্টে যাচ্ছেন। কিন্তু এসব তুমি জানলে কি করে? কে তুমি? দিদি, আমি রাগিনী। আপনি একদম নর্মাল থাকুন। আপনার চেহারায় সামান্য টেনশন থাকলে পিসি কিন্তু ধরতে পেরে যাবে। আমি মোহিনী পিসি আর আনন্দ ঠাকুরের সব কথা শুনে নিয়েছি। আপনাকে আনন্দ ঠাকুর আর তেজেশ্বর স্যারের দেখা করাটাকে আটকাতে হবে। কিন্তু পিসিমা তো এখানে চলে এসেছেন, ওনাকে আটকাবো কি করে? আমি জানি ওদেরকে এখান থেকে বের করার বন্দোবস্ত আমি করে নিয়েছি, কিন্তু তেজেশ্বর আর আনন্দ যাতে দেখা করতে না পারে সেটা আপনাকেই আটকাতে হবে। ঠিক আছে। আরে মোহিনী দিদি, ওই যে নয়না 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 নয়না, কি হয়েছে নয়নার? আরে জিজ্ঞেস করো না কি হয়েছে, ও তো মরতে যাচ্ছে, মরতে। যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। নন্দিনী, আমায় এক্ষুনি বাড়িতে যেতে হবে, পরে আসছি। আচ্ছা আচ্ছা পিসিমা। প্রিয়া, তেজেশ্বর আঙ্কেল ফুলপুরে এসে গেছেন, আর আনন্দ ঠাকুর ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এবার আমরা কি করবো শিবানী? আনন্দ ঠাকুরকে আমাদের আটকাতেই হবে, চলো। আমি মরে যাব। এ নয়না, কি সব নাটক করছিস? আপনি তো আমায় বলেছিলেন যে আপনার রুম ঘরে গিয়ে ছুরি হাতে নিয়ে খুব জোরে জোরে চেঁচাতে যে আমি মরে যাব, আর এটা করলেই আমার সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে। আর আপনি জিজ্ঞেস করছেন এমন কেন করছিস? সে কে হতে পারে যে আমার রূপ নিয়ে এসেছে আর নয়নাকে এইসব বলে চলে গেছে? নন্দিনী তো আমার সাথে ছিল, ও হতে পারে না। তাহলে ও কে ছিল? সামনে থেকে ডান দিকে। ঠিক আছে বড় মালিক। বড় মালিক, আমরা যাচ্ছিটা কোথায়? আজ কোনো প্রশ্ন নয়, বললাম সামনে থেকে ডান দিকে যাও। আরে নয়না, বাইরে এসো। কেন ভেতরে আছো? মামা, কি করছো? আরে দেখো না, সে তো মরতে বসেছে, এবার তো আমিও মরে যাব। আমি ভিতরে গিয়ে দেখছি। আরে এটা মোহিনী পিসির ঘর, তন্ত্র মন্ত্রে ভরা। আরে নয়না না কিছু করে বসে, তুমি বাইরেই দাঁড়াও। পিসি এক্ষুনি এলো বলে, এক্ষুনি আসছে পিসি। নয়না মরে যাব, আমি মরে যাব। এ নয়না,
কি সব নাটক করছিস? বা দিদি, আপনি তো আমায় বলেছিলেন যে আপনার রুম ঘরে গিয়ে ছুরি হাতে নিয়ে খুব জোরে জোরে চেঁচাতে যে আমি মরে যাব, আমি মরে যাব, আর এটা করলেই আমার সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে। আর আপনি জিজ্ঞেস করছেন এমন কেন করছি? আরে তুই একটা গন্ড মূর্খ। আমি কখন বলেছিলাম তোকে এইসব? মোহিনী পিসিকে নন্দিনীর ঘর থেকে বের করার জন্য মামিকে আমায় শিকার বানাতেই হবে। এটা ভালো হয়েছে, সঠিক সময় দেখে আমি ওই বেজিটাকে ছেড়ে দিয়েছিলাম। আমার প্রিয় মামি, আরও একটা নাটকের জন্য তুমি তৈরি থাকো। নয়না, হ্যাঁ দিদি। তুই তোর দুঃখ থেকে মুক্তি পেতে চাস তো? তুই যা আমার ঘরে, আর ছুরি হাতে নিয়ে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বল যে আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। এক্ষুনি যা। সে কে হতে পারে যে আমার রূপ নিয়ে এসেছে আর নয়নাকে এইসব বলে চলে গেছে? নন্দিনী তো আমার সাথে ছিল, ও হতে পারে না। তাহলে ও কে ছিল? এইটা হচ্ছে মুনলাইট রিসোর্ট। গেট দিয়ে ভেতরে ঢোকো। দাঁড়ান স্যার, আপনি ভেতরে যেতে পারবেন না। আমি স্যারের সঙ্গে রিসোর্টে দেখা করব। স্যার, আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? উনি আমাকে চেনেন। তাহলে দেখা করতে পারবেন না, সরি। দেখুন, আমি ওনার বিজনেস পার্টনার। আমি ওনার সঙ্গে 2 মিনিট কথা বলেই চলে আসবো। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। দেখুন, আপনি ওনাকে ভেতরে গিয়ে বলুন যে আনন্দ ঠাকুর এসেছেন। 100% উনি আমাকে ডেকে নেবেন। সরি স্যার, সেটা হবে না। আরে ফুলপুরের কাঁটা, কি রে, তুই আমার বড় মালিককে ভেতরে যেতে দিবি না? আমার বড় মালিককে ভেতরে যেতে দিবি না এই গান খালি করব? আনন্দ ঠাকুর ভেতরে ঢোকার চেষ্টা করছেন। হ্যাঁ শিবানী, আর যদি এর তেজেশ্বরের সাথে দেখা হয়ে যায় তাহলে আমাদের সব খেলা 1 মিনিটে শেষ হয়ে যাবে। আমাদের আনন্দ ঠাকুরকে ভেতরে যাওয়ার থেকে আটকাতে হবে। প্রিয়া, রাগিনীর ইনফরমেশন একদম ঠিক ছিল। আনন্দ ঠাকুর ভেতরে ঢোকার চেষ্টা করছেন। হ্যাঁ শিবানী, আর যদি এর তেজেশ্বরের সাথে দেখা হয়ে যায় তাহলে আমাদের সব খেলা 1 মিনিটে শেষ হয়ে যাবে। সেসব হওয়ার আগেই আমাদের কিছু করতে হবে। আমাদের আনন্দ ঠাকুরকে ভেতরে যাওয়ার থেকে আটকাতে হবে। মনে হচ্ছে এরা বড় মালিককে ভেতরে যেতে দিচ্ছে না। চল ভাই রাজ, এবার দেখা তোর জাদু। বড় মালিক, তোমাকে বারণ করেছিলাম বাইরে আসতে। আরে বড় মালিক, আপনি টেনশন নিচ্ছেন কেন? আমি সামলে নেব সব। এদের ওষুধ আমার কাছে আছে। আরে কি করছো তুমি এটা? আরে ফুলপুরের কাঁটা, কি রে, তুই আমার বড় মালিককে ভেতরে যেতে দিবি না? চল চল এদিকে দাঁড়া। আমার বড় মালিককে ভেতরে যেতে দিবি না এই গান খালি করব? বন্দুকটা নামিয়ে রাখো, না হলে 5 মিনিটের মধ্যে জেলের হাওয়া খেতে হবে। হাওয়া তো তুই খাবি ভাই। মারো মারো ওকে, মারো। আরে বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছে, ছাড়বে না।
কিছুতেই ছাড়বে না, মারো ওকে। নন্দিনী বলছি, আনন্দ ঠাকুর আপনাকে আপনার মেয়ে আর ওনার ছেলে রোহিতের সঙ্গে বিয়ের কথা বলবে, কিন্তু সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। রোহিত আর নন্দিনীর বিজনেস পার্টনারশিপ কত ভালো চলছে, তাহলে আসুন না আমরা ওদের বিজনেস পার্টনারশিপটাকে কোনো সম্পর্কে পরিণত করি। দেখুন, আমার দিক থেকে তো কোনো বাধা নেই, যত তাড়াতাড়ি সম্ভব এনগেজমেন্ট হয়ে যাক, যাতে আমি ফিরে যাওয়ার আগে ওদের বিয়েটা হয়ে যায়।